আমি রাত হলেই খুব কান্নাকাটি, আমার হাত পা বাঁকা হয়ে আসে। 14 জুলাই কি 36-এ মানে প্রবলেম হয়েছিল, তখন তো বের হওয়ার কোনো ছিল না। তখন আমি স্যারকে বলছি, স্যার এরকম এরকম আমি কিভাবে আসবো শ্যামলী থেকে, আমাকে তো এরকম আটকায় দিচ্ছে বা সমস্যা হচ্ছে, আমাকে একটা আইডি কার্ড দেন। সে আমাকে ভুয়া একটা আইডি কার্ড দিচ্ছে, যে আইডি কার্ডে পুলিশও অ্যাকসেপ্ট করতেছে না। তখন আমি নিজেকে বললাম কি যে আমাকে তো বাঁচতে হবে, আর এরকম করলে তো আমাকে চলাফেরাও আমার জন্য আসলে কষ্ট। আর আমার হচ্ছে 2013 সালে একটা অপারেশন হয়েছিল হোমে থাকতেই, পেটে রাত হলেই যে মানুষের আমার যে পিরিয়ডের একটা প্রবলেম ছিল। তো দেখছেন যে আমি রাত হলেই খুব কান্নাকাটি, আমার হাত পা বাঁকা হয়ে আসে। 13 সালে আমার অপারেশন হয়। তারপর আবার সমস্যা দেখাতে হয়তো বা আমি চিন্তা করছি যে লেখাপড়ার যদি একটু স্টপ, মানে দেখা যাইতেছে 6 পর্যন্ত পড়াশোনা, আবার হোস্টেলেও থাকতেছি। আমার আসলে হঠাৎ করে নতুন একটা হোস্টেলে দেওয়ার পর আসলে একটা কষ্ট হয়ে যায় যে কিভাবে কখন খাবার দেয়, কখন করতে হয়, মানে ঘন্টার, মানে মিশনারি হোস্টেল তো ঘন্টার মতো, ঘন্টা দিলে প্রেয়ারে যেতে হবে, ঘন্টা দিলে পড়তে বসতে হবে, ঘন্টা দিলে কলেজে যেতে হবে, ঘন্টা দিলে এই জায়গায় যেতে হবে। তখন আমি এবার সিস্টারকে বলছি কি, সিস্টার আমি তো আসলে নতুন একটা কাজে ঢুকছি গার্মেন্টসে, আমার জন্য কি 10টা বাজে গেট খোলা রাখা যায়? তখন বলে যে তোমার জন্য যদি খুলে রাখি তাহলে আরও মানুষ তো চাবে। তখন তারপর আমি বলছি, সিস্টার আমি আপনাকে দরকার হলে কিছু বেশি দিব, কিন্তু আমার জন্য একটু গেটটা খোলার ব্যবস্থা রাখেন, আমার তো কেউ নাই, আমি থাকবোটা কোথায়? তখন সিস্টার বলছে যে ঠিক আছে, তোমার কথাটা তাহলে আমি রাখলাম, যদি পারো কিছু দিও। আমি চিন্তা করলাম থাক, সে যেহেতু চাইছে, খায় বা না খায় তাকে তো আমার হাত করতে হবে, গেটে 10টার পর আমাকে ঢুকতে দেয়, সে যেহেতু রাত জাগে আমার জন্য। তো এরকম করার পর নিজে নিজে পড়াশোনা, গ্র্যাজুয়েশন সবই এসএসকে আমি জানাই, ইন্টারও পাস করি, এসএসকে জানাই। তখন বলে যে তোমার আসলে ইচ্ছা কি? আমি চিন্তা করি যে আমি রেস্টুরেন্ট যেহেতু অনেক কাজ শিখে গেছি, আমার ইচ্ছা আছে একটা রেস্টুরেন্ট দেওয়া। কিন্তু হেড অফিস আমাদের ভিতরে হোম আছে, স্যারের সাথেও আলাপ করি যে আপনারা আমার জন্য একটা জায়গা দেখেন, বা আমি যেখানে কিছু একটা করে নিজে খেতে পারি। তখন বলে যে তুমি সিবি দিয়ে যাও, বা কোনো জায়গা দেখলে আমি তোমাকে দিব, কিন্তু আর কোনো খবর নাই। পসিবল হয়, বহু বছরের তার অভিজ্ঞতা আছে স্পেশালি রেস্টুরেন্ট বিজনেসে। সো সেইখানে আপনারা যদি কেউ এরকম পসিবল কোনো ভালো একটা জায়গা পান, মেয়েটা হয়তো উপকার হয়, কারণ মেয়েটার সাতকুলে কেউ নাই। আপনি যদি পাশে দাঁড়াতে পারি তাহলে একটা ভালো কিছু হতে পারে। আর মেয়েটা শেষবারের মতো হয়তো তার বাবা মার মুখটা দেখবার জন্য চেষ্টা করতেছে, যে বাবা মা ফেলে গেছে মাত্র 1 দিন বয়সী শিশুকে। আপনারা যদি পারেন এটা শেয়ার করেন, যাতে করে এই তথ্যটা আমরা রিভিল করতে পারি। অ্যান্ড অফকোর্স তথ্যটা পেলে আমরা তাকে নিয়ে আরেকটা আপডেট প্রোগ্রাম করব, সেই সফল একটা প্রোগ্রাম হবে, সে আশাটাই আজকের মতো কোনো অনুষ্ঠান শেষ করছি। বালা, অসম্ভব ভালোবাসা, অনেক শ্রদ্ধা এবং অনেক শুভকামনা জানিয়ে শেষ করতেছি।